আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাতের বেলায় যারা তাহাজ্জুদের নামাজি সেজদা করে, রবের সামনে সেজদা করে রাত্রি কাটায়, কিয়াম করে আমার সামনে দাঁড়িয়ে রাত্রি কাটায়, এটা হচ্ছে আমি আল্লাহ পাকের মাহবুব বান্দাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইরাকের কুফা অঞ্চলের কুয়াইফা নগরীর গভর্নর ছিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তাকে সেখানকার খেলাফতের দায়িত্ব প্রদান করা হয়েছিল। খেলাফত গ্রহণ করার ইতিহাস হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মিম্বারে বসে আছেন, খুতবা দিচ্ছিলেন। এমন সময় পিছন দিক থেকে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার আনুগত্য করব ততক্ষণ, আপনি কোরআন সুন্নাহ মেনে চলবেন যতক্ষণ। আপনি যদি কোরআন সুন্নাহর বাহিরে কোনো কাজ করেন, খেলাফত তো মানবই না। আমার হাতে যে লাঠি দেখতে পাচ্ছেন, এই লাঠি দিয়া আপনার ফয়সালা করব। সুবহানাল্লাহ। একজন মাকবুল খলিফা, গ্রহণযোগ্য খলিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নবী, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যেতেন। সেই ওমর মসজিদের মিম্বারে দাঁড়ানো, আর একজন মুসল্লি দাঁড়ায় বলছে, কোরআন সুন্নাহ মানবেন যতক্ষণ, আনুগত্য করব ততক্ষণ। কোরআন সুন্নাহর বাহিরে গেলে আপনি খলিফা না কি দেখবো না, এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করবো। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্যটা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গালমন্দ করলেন না, আঘাত করলেন না, কষ্টও দিলেন না। নামাজ শেষ হলো, তাকে ডাকলেন, ডেকে বললেন, আপনার কথাটা আমার হৃদয়ে ছুঁয়েছে। শুধু কি তাই, আমার হৃদয়ে শুধু ছুঁয়েছে তা নয়, দীর্ঘদিন ধরে ইরাক অঞ্চল তো আমার দখলে আছে। সেখানকার গভর্নরের ব্যাপারে তার এলাকার লোকদের বিরাট প্রশ্ন, তারা কেউ সন্তুষ্ট না গভর্নর নিয়ে। আমি ওই এলাকার গভর্নর হিসেবে আপনাকে পাঠিয়ে দিতে চাই। এ কথা শুনে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। নাকি কি বলেন আপনারা? এখানে যদি আমাদের কাউকে বলা হয় যে এখন থেকে আপনি অমুক এলাকার মন্ত্রী, অমুক এলাকার এমপি, গায়ে কি জামা কাপড় থাকবে না থাকবে না, জুমার নামাজ হবে না হবে না, নামাজ পরে হবে, জুমা না হয় রোববারে পরে নেব, ঠিক না? পরের ফয়সালা হবে, আগে চলে যায়, আগে চেয়ারটা দখল করি। আর তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে খলিফার পক্ষ থেকে, আপনি ইরাক অঞ্চলের গভর্নর হবেন। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, আমিরুল মুমিনিন, যদি আপনি আমাকে ইখতিয়ার দেন গ্রহণ করা কিংবা না করার, তাহলে বলবো আমার দ্বারা সম্ভব নয়, আমি গুরু দায়িত্ব গ্রহণ করতে চাই না, এটা বিরাট বড় দায়িত্ব। আর যদি আপনি আমাকে হুকুম করেন, তাহলে খলিফার আনুগত্য করা ফরজ, সেই হিসেবে আনুগত্য আমাকে করতে হবে। আমিরুল মুমিনিন বললেন, আপনাকে ইখতিয়ার দেওয়া হচ্ছে না, আপনাকে আমি গভর্নর নিযুক্ত করলাম, আপনি সেখানে চলে যান, আপনার উপর মান্য করা ফরজ। খলিফা আনুগত্য করে কুয়াইফা অঞ্চলের গভর্নরের দায়িত্ব নিয়ে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই এলাকায় চলে গেলেন। এলাকায় চলে গিয়ে এলাকার মধ্যে আমূল পরিবর্তন সাধন করলেন। ওই এলাকার ইমাম তিনি হলেন মসজিদের ইমাম। যে এলাকার খলিফা যিনি হতেন, তিনি ওই এলাকার সবচেয়ে বড় মসজিদের খতিব হতেন। সুবহানাল্লাহ বলেন। যে এলাকার গভর্নর যিনি হতেন ইসলামী শাসন আমলে, তিনি ওই এলাকার সবচেয়ে বড় কেন্দ্রীয় মসজিদের খতিব হতেন। সুবহানাল্লাহ। তার কাছে এলাকার সমস্যার সকল সমাধান তার কাছ থেকে নিতে হতো, ফয়সালা তার কাছ থেকে নিতে হতো। তাহলে দুর্নীতি কেমনে হবে? সুবহানাল্লাহ বলেন। আর আমাদের খেলাফত না থাকার কারণে ইমাম সাহেবরা হচ্ছে সবচাইতে মাজলুম। ইমাম সাহেবদেরকে পারমিশন নিতে হয় বেনামাজির কাছ থেকে, মাহফিল করতে পারবো না। কথা বলেন, ঠিক কিনা বলেন? জালেমের কাছ থেকে পারমিশন নিতে হয় যে এখানে কোন বিষয়ে খুতবা হবে। এটা মূর্খ, অজ্ঞ, জাহেল, আলী বাতাসা জানে না, ওর কাছে জবাব দিতে করতে হয়। এই হচ্ছে খেলাফত না থাকার কুফল। সুতরাং খেলাফতের দরকার আছে না? যদি বলে
এই কথা যদি বলেন যে খেলাফতের দরকার আছে, কালকে আপনাকে বলবে আপনি জঙ্গি হয়ে গেছেন। কি বলবে? আপনি জঙ্গি হয়ে গেছেন। এর মানে ওদের চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে। আপনাকে জঙ্গি তকমা দিয়ে ওরা যেন নারী নিয়ে ফুর্তি করতে পারে, এই জন্য ওরা আপনাকে জঙ্গি বানাবে। ওরা জঙ্গি বলুক, তালেবান বলুক, রাজাকার বলুক, আল বদর বলুক, আল শামস বলুক, যা বলুক না কেন, আমরা খেলাফতের পক্ষে আছি, খেলাফত চাই। চান কিনা দুহাত তোলেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইরা, এবার খলিফা হযরত আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমির আল জুমাহকে পাঠিয়ে দিলেন কুয়াইফা অঞ্চলের গভর্নর বানিয়ে। 1 বছর তিনি আমূল পরিবর্তন সাধন করলেন। 1 বছর পরে এবার তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মধ্যে চিঠি পাঠালেন খবর নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম একদল কাফেলা, গোয়েন্দা কাফেলা পাঠিয়ে দিলেন, যাও দেখো এলাকায় যে 1 বছর আগে তাকে পাঠিয়েছিলাম কি অবস্থা, এলাকার মানুষের কোনো অভিযোগ আছে নাকি। 1 বছর পরে এলাকার মানুষের দ্বারে দ্বারে ঘুরে সাথী সঙ্গীরা তথ্য তালাশ করলেন। আর যাওয়ার সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা চিরকুট লিখে দিয়েছিলেন, যাবে ওই এলাকার মধ্যে যত গরিব মানুষ আছে, গরিব মানুষের একটা তালিকা করে আমার হাতে এনে দেবে। তারা মোটামুটি লম্বা একটা তালিকা নিয়ে আসছেন, যারা হচ্ছে হতদরিদ্র, যাকাত ফেতরা খাবার মতো উপযুক্ত। ওই লিস্টের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন একটা নাম দেখা যাচ্ছে সাঈদ। এই সাঈদ নাম দেখে তিনি তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন, এটা কোন সাঈদ? সাথী সঙ্গীরা বললেন, 1 বছর আগে খলিফার দায়িত্ব দিয়ে যাকে আপনি কুফা অঞ্চলের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, ওই এলাকায় তার চেয়ে কোনো গরিব মানুষ নাই। আল্লাহু আকবার বলেন। ইসলামের সোনালী অতীত, ইসলামের শাসকদের, খলিফাদের এগুলো হচ্ছে সোনালী অতীত, যে তার চেয়ে গরিব মানুষ ওই এলাকায় আর না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব আবেগ আপ্লুত হলেন, কারণ কুফা অঞ্চলের আগের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন ইসলামী শাসন ব্যবস্থার আগে, তারা এত বেশি ক্ষমতাধর ছিলেন, এত বেশি সম্পদ তাদের পায়ের কাছে আছে, অথচ সেই এলাকার একজন মুসলিম গভর্নর, এলাকার সবচেয়ে হতদরিদ্র মানুষ, তিনি শুনে খুব কষ্ট পেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন, এই দৃশ্যের সাক্ষী আমি নিজে হতে চাই, আমি কুফা অঞ্চলে গিয়ে সরাসরি অবস্থা পরিদর্শন করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ইরাক সফর চলে গেলেন। সেখানে গিয়ে কুয়াইফা অঞ্চলের এলাকার মানুষের সাথে কথোপকথন করলেন। মসজিদের মধ্যে তিনি জামাত আদায় করে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে মুসল্লিরা বসে আছে, মসজিদে এলাকার জনগণ, খলিফা বসে আছে। এবার খলিফাকে এলাকার জনগণের সামনে দাঁড় করে দিয়া প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে বলছেন, এবার তোমাদের শাসককে তোমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছি, শাসকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এবার তার সামনে, আমার সামনে পেশ করো। সুবহানাল্লাহ! এ কেমন দুর্নীতি দমন কমিশন! একজন শাসককে, খলিফাকে 1 বছর পরে এলাকার জনগণের সামনে সরাসরি দাঁড় করে দিয়েছেন, মাঝখানে কোনো মিডিয়া নাই যে ওই স্যার কি বলেছে, উনি কি বলেছেন, না। এবার আপনারা বলেন তার ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ আছে? এলাকার লোকেরা দাঁড়ায় বলেন, তার ব্যাপারে আমাদের গুরুত্বপূর্ণ 4টা গুরুতর অভিযোগ আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব অবাক হয়ে গেলেন, এইরকম জীর্ণ শীর্ণ জীবন যাপন করা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে? বলে, হ্যাঁ অভিযোগ আছে। কি অভিযোগ? আমার সামনে পেশ করেন। দাঁড়িয়ে গেলেন, তারা একজন একজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমাদের খলিফার ব্যাপারে আমাদের প্রথম অভিযোগ, ইনি প্রতিদিন সকালবেলা আপনার অফিসে আসতে দেরি করেন। তিনি যেখানে কার্যালয় থেকে খেলাফত পরিচালনা করেন, এখানে আসতে তার দেরি হয়। 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা রাত্রি এশা পর্যন্ত মানুষ তাকে পায়, কিন্তু এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত লোকেরা তাকে খুঁজেও পায় না। এই একটা সময় তিনি আমাদের সময় দেন না। এটা আমাদের জন্য মারাত্মক গুরুতর অভিযোগ। তার ব্যাপারে আমাদের আরেকটা অভিযোগ হচ্ছে, প্রত্যেক জুমাবারে সকাল থেকে জুমার নামাজ পর্যন্ত তিনি কারোর সাথে দেখা করেন না, কথাও বলেন না। 3 নম্বর অভিযোগ। তার ব্যাপারে আমাদের সর্বশেষ অভিযোগ হচ্ছে, মাঝে মাঝে তিনি সেন্সলেস হয়ে যান, বেহুশ হয়ে যান। খলিফা যদি বেহুশ হয়ে যান, তার মাথায় পানি ঢালতে হয়, তাকে বাতাস করতে হয়, সবাই মিলে তাকে মোটামুটি একটা অবস্থার মধ্যে নিয়ে আসতে হয়। এটা আমাদের জন্য একটা গুরুতর ব্যাপার হয়ে দাঁড়ায়।
এই 4টা অভিযোগ আমাদের খলিফার ব্যাপারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ডেকে বললেন, আপনার ব্যাপারে আপনার এলাকার জনগণ যে 4টি অভিযোগ দাঁড় করেছে, এগুলো কি সত্য নাকি? তিনি বললেন, আমিরুল মুমিনিন, সবগুলো সত্য অভিযোগ। এবার আপনি জবাবদিহিতা করেন, কেন এই কাজগুলো করেন? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, আমিরুল মুমিনিন, এই কাজগুলা মানুষের সামনে জবাবদিহিতা করতে হবে, এই জন্য আমি করি নাই, কিংবা জীবনে কোনোদিন মানুষের সামনে ফেস করে কথাগুলো বলবো এটা আমি চাই নাই। যা করেছি আমার রবের খুশির জন্য করেছি, একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টি কামনায় কাজগুলো করেছি। আজকে যেহেতু আসামির কাঠগড়া আমাকে দাঁড় করে দেওয়া হয়েছে, জবাবদিহিতার কাঠগড়ায় জবাব তো আমাকে দিতেই হয়। প্রথম প্রশ্ন হচ্ছে, সকালবেলা আমার মানুষকে সময় দিতে একটু দেরি হয়ে যায়। পেছনে কারণ হলো আমি এতটাই হতদরিদ্র, আমার ঘরে কোনো খাদেম নাই, খদ্দাম নাই, আর আমার ঘরে খাবার তৈরি হবে এতটুকুন ভালো খাবার নাই, জব নাই, আটা নাই, গম নাই। জবের বড় বড় কিছু দানা থাকে, আটার দানাগুলো মিহি হয়, দাম বেশি হয়, কেনার সামর্থ্য আমার নাই। জবের মোটা মোটা খোসাগুলো থাকে, সকালবেলা নাস্তা বানাতে হয়। স্ত্রী আমার অসুস্থ, আমি নিজ হাতে সকালবেলা এগুলা পরিষ্কার করি, ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে খামির বানায়, আটা বানায়, রুটি বানায়। এগুলা রুটি বানিয়ে আমার খানা নাস্তা খেয়ে আসতে আমার একটু দেরি হয়ে যায়। এটা হচ্ছে আমার সকালবেলা দেরি হওয়ার মূল কারণ, যা পাবলিক কোনোদিন জানে না। দ্বিতীয় নম্বর আপনার ব্যাপারে অভিযোগ, আপনি সকাল থেকে শুরু করে এশা পর্যন্ত সময় দেন, রাতের বেলা আপনি সময় দেন না কেন? তিনি বলেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এশা পর্যন্ত মানুষকে সময় দিই। আমি আমার নিজের জীবনের একটা রুটিন বানিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দাসত্বের জন্য আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু খলিফা হওয়ার কারণে বিরাট একটা অংশ আমি মানুষের পিছনে সময় কাটাই, আমার রবকে আমি ডাকতে সময় পাই না। আমি আমার জীবনটাকে 2টা ভাগে ভাগ করে দিয়েছি। একটা ভাগ জনগণের খেদমতের জন্য কোরবান করেছি, আর একটা ভাগ আমি রেখে দিয়েছি রাতের বেলায় আমার রবের সামনে সেজদায় কাটিয়ে দেওয়ার জন্য। আমি এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত, আপনি আমাকে এখানে পাঠাবার পর্যন্ত, একটা রাত পর্যন্ত আমি ঘুমাই দেখি নাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রবের সামনে যারা সিজদায় পড়ে থাকে, কিয়াম করে, তারা আমি আল্লাহ পাকের মাহবুব বান্দা। এবার এই কথা বলার পরে তিনি বললেন, আমার ব্যাপারে তৃতীয় নম্বরের অভিযোগ হলো, জুমার দিন জুমা পর্যন্ত কারোর সাথে সাক্ষাৎ করি না। কারণ একটাই, আমার গায়ে যে জামা আপনি দেখতে পাচ্ছেন, এই একটা জামা ছাড়া আমার কোনো জামা নাই। সারা সপ্তাহ ভরে এই জামাটা আমি গায়ে দেই। শুক্রবার দিন সকালবেলা নিজ হাতে জামাটা ধুয়ে রোদ্দে নেড়ে দেই। খালি গায়ে তো মানুষের সামনে যাওয়া সম্ভব নয়। এই জন্য সকাল থেকে শুরু করে আমি জুমার নামাজ পর্যন্ত ওই জামাটা যখন শুকায়, ওই জামা গায়ে দিয়ে মসজিদে আসি। এই জন্য আমার জুমার নামাজ ছাড়া আর কারোর সাথে সাক্ষাৎ করা সম্ভব হয় না। 4 নম্বরের অভিযোগ আমার ব্যাপারে দাঁড় করা হয়েছে, মাঝে মাঝে আমি সেন্সলেস হয়ে যাই। আমার সেই কঠিন মুহূর্তের কথা আমারও স্মরণ হয়ে যায়। মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাই, বড় চিন্তায়, বড় পেরেশানিতে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা বেঁধে পিটাচ্ছিল, যখন তারা মেয়েটাকে টুকরা টুকরা করতেছিল, যে সমস্ত কাফেররা চতুর্পাশে দাঁড়িয়েছিল কুফরি হালতে, আমিও সেদিন তাদের মাঝে দাঁড়িয়েছিলাম। খাব্বাব সেদিন মুখ থেকে বলেছিল, আল্লাহুম্মা আল্লাহুম্মা কতুলহুম আদাদা। আল্লাহ এদের প্রত্যেকটাকে তুমি গণনা করে রাখো, একটা একটাকে তুমি শেষ করে দাও, গজব দিয়ে ধ্বংস করো। এই কথার আওয়াজটা আমার কানের মধ্যে সেদিন ঢুকেছিল। অসংখ্য মক্কার কুফফার কুরাইশদের মধ্যে আমিও ছিলাম একদিন, সেদিন তাদের মধ্যে ছিলাম। যখন খাব্বাব যেদিন বলেছিল, আল্লাহ এদের একটা একটা তুমি গণনা করে রাখো, যারা আমাকে মারতেছে, যারা আনন্দ করছে, একটা একটা গণনা করো, আর প্রত্যেকটাকে তুমি টুকরা টুকরা করে তোমার গজবে একটাকেও তুমি ছাড় দিবে না। খাব্বাবের সেই শাহাদাতের দৃশ্যের কথা আমার মনে পড়ে, তার কথাটা আমার মনে পড়ে। একজন মানুষ কতটা অকুত ভয় হওয়ার পরে, ইমান কত মজবুত হলে কেটে টুকরা করে ফেলা হচ্ছে, তার চেহারার মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই।
একটা বারের জন্য আফসোস করে না যে আমাদের কেন মারলে, বরং একেবারে স্থির অবস্থায় দাঁড়ায় আছে শহীদ হওয়ার জন্য। আমি সেদিনে বলেছি, আমি বুঝতে সক্ষম হয়েছিলাম এটা হচ্ছে এমন একটা আদর্শ যে আদর্শের জন্য মানুষ অকপটে তার নিজের জীবনটা বিদায় দিতে পারে। আল্লাহর কসম, এর থেকে উন্নত আদর্শ পৃথিবীতে আর হতে পারে না। এরপর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে মদিনায় চলে এসেছিলাম, কিন্তু ওই দৃশ্যটা আমি ভুলি নাই। যখনই আমার সেই বদদুয়ার কথা মনে পড়ে, খাব্বাব উপস্থিত লোকদের বিরুদ্ধে বদদুয়া করেছিল, না জানি আমার কি ফয়সালা হয় হাসরে। ওই ভয়ে আমার মাথার মধ্যে যখন চলে আসে, আমার মস্তিষ্কের মধ্যে এত ব্যথা অনুভব করি, আমার অজান্তে কোন সময় যেন আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাই। এই 4টা অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করানো হলো। তিনি অভিযোগের জবাব দিয়া দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সবার সামনে সাঈদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন। এমনকি তিনি মদিনায় ফিরে যাওয়ার পরে 1000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমির আল জুমাহির পরিবারের জন্য তিনি পাঠালেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। এই হাদিয়া উমরের পক্ষ থেকে পাওয়ার পরে তিনি যখন নিজ হাতে পেয়েছেন, এমনভাবে কান্নায় ভেঙে পড়লেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। তার কান্না দেখে তার অসুস্থ স্ত্রী এগিয়ে আসলেন। কি ব্যাপার, খলিফার পক্ষ থেকে কি যেন একটা চিঠি এসেছে, ওই চিঠি আসার পরে দেখে আপনি কান্নায় ভেঙে পড়লেন। আমিরুল মুমিনিন কি মারা গেছেন নাকি? আপনি যে কাঁদতেছেন, চিঠির মধ্যে কি লেখা আছে? খলিফা মারা গেছে? বলে ওর থেকেও ভয়ঙ্কর দুঃসংবাদ আছে। খলিফা মারা যায় নাই, তার থেকে ভয়ঙ্কর দুঃসংবাদ আর কি? মুসলিমদের কোনো কাফেলা শহীদ হয়ে গেছে বলে না, তার থেকে বড় দুঃসংবাদ কি হয়েছে? মুসলমানদের কোনো এলাকা চলে গেছে না, তার থেকেও বড় দুঃসংবাদ আছে। বলে দুঃসংবাদটা কি? দুঃসংবাদ হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছে। স্ত্রী বলে এটা কি দুঃসংবাদ হলো নাকি? এ তো সুসংবাদ। আমরা হতদরিদ্র ক্ষুধায় যন্ত্রণা ভোগ করি, আর 1000 স্বর্ণ মুদ্রা পেয়েছে আর আপনি কান্না করছেন। তিনি বললেন, শোনো, আমি যা করেছি বিনিময়ে দুনিয়াতে পাওয়ার জন্য করি নাই, করেছি আখিরাতে পাওয়ার জন্য। আমার তো ভয় হচ্ছে, এই যে 1000 স্বর্ণ মুদ্রা আসলো, আল্লাহ কি আমার দুনিয়ার কষ্টের বদলা দুনিয়ায় দিয়ে দিলেন? আমি দুনিয়ার কষ্টের বদলা দুনিয়াতে চাই নাই, আমি চেয়েছি আখিরাতে। আমি আল্লাহর কাছে আখিরাতে বদলা চাই, দুনিয়াতে আমি কোনো বদলা চাই না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহর কাছে কোনো বদলা চাই না। তিনি বললেন, সামান্য হাদিয়া দেওয়া হয়েছে, এতে অসুবিধা কি? আমরা তো কষ্টে আছি, দুঃখে আছি। তিনি বললেন, শোনো, তুমি কি চাও না আমরা এই টাকা দিয়ে ব্যবসা করে আরো বড় বেশি টাকার মালিক হই? স্ত্রী বললেন, নিশ্চয়ই, আমি তো এটা চাই। যদি তাই চাও তাহলে বলো, আমি এমন একটা ব্যবসা করতে চাই যে ব্যবসার মধ্যে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। বলে, নিশ্চয়ই আপনি সেই ব্যবসা করতে পারেন, এটা অনেক ভালো কথা। তিনি বললেন, পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যেখানে ইনভেস্ট করলে লাভ হতে পারে, লসও হতে পারে, এমন সম্ভাবনা নাই যে 100% লাভ হবেই হবে। এটা কি ব্যবসা? কথা বলেন, এটা ব্যবসা? এটা সুদ। এটা কি সুদ? ব্যবসার মধ্যে লাভও হতে পারে, লসও হতে পারে। তিনি বললেন যে না, আমি এমন জায়গায় ইনভেস্ট করবো, এমন ব্যক্তির সাথে ব্যবসা করবো যা যেখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি বললেন, তো আপনি কার সাথে ব্যবসা করবেন? তিনি বলে, আমি আমার রবের সাথে ব্যবসা করবো। আল্লাহু আকবার। তিনি বললেন, আমি আমার রবের সাথে বাণিজ্য করবো। কেন? কোরআনে আমার রব ডেকে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা বাণিজ্যের কথা কি বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন শাস্তি থেকে রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, আর তোমরা জান দিয়া মাল দিয়া আল্লাহর পথে লড়াই করবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা। আমি এই টাকাটা রবের সাথে ব্যবসায় ইনভেস্ট করতে চাই। তিনি বললেন, তাহলে কেমনে করবেন? তিনি বললেন, শোনো, এই 1000 স্বর্ণ মুদ্রাকে 1000 প্যাকেট করে 1000 থলে বানায়া 1000 দরিদ্র মানুষকে দান করে দাও। নিজের ঘরে খাবার নাই, উনি 1000 স্বর্ণ মুদ্রা দান করে দিয়ে বলছেন, আমি আমার রবের সাথে ব্যবসা করলাম, এই ব্যবসার বিনিময়ে পরকাল আল্লাহ কাছ থেকে নেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা,
এই ছিল ইসলামী খলিফাদের সোনালী অতীত, সোনালী ইতিহাস। সুতরাং ইসলাম যদি মানুষের অন্তঃকরণে থাকে, ওখানে সুদ থাকে না, ঘুষ থাকে না, সেখানে দুর্নীতি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বাড়ি বর্ষণ করে এলাকার মানুষকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানায় দেন। যে আফগানিস্তান মরুভূমি এলাকা, পাহাড় পর্বত ঘেরা এলাকা, সেই আফগানিস্তান গোটা পৃথিবী যখন তাপ দাহে জ্বলে পড়ে খাপ হয়ে যাচ্ছে, সেই আফগানিস্তানে বর্তমান তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলেন। যে পাহাড় পর্বতে কোনোদিন ফল ফসলাদি হয় নাই, সেই পাহাড়ের সমতল এলাকাগুলো সবুজে ছেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? খেলাফত থাকলে রহমত আসবে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। সুতরাং আসুন আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা সলাতুল ইস্তিসকার নামাজ পড়ি, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে মহান রবের দরবারে সাহায্য চাই। আর আমরা যেহেতু আমরা আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে চাই, যে গুণগুলো আল্লাহ কোরআনে বলেছেন সেগুলো আমার মধ্যে থাকার দরকার আছে না নাই? তাহলে শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যেই আমরা ক্ষান্ত হব না। আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ নিয়মিত 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত যা পারি আমরা তাহাজ্জুদের নামাজের জীবনটাকে অভ্যস্ত করে ফেলবো ইনশাআল্লাহ। রাতের বেলায় দ্রুত ঘুমায় যাব, তাহাজ্জুদের নামাজ নিজেরা পড়বো, সন্তানদেরকে পড়াবো, স্ত্রীদেরকে উদ্বুদ্ধ করব। এই নিয়তটা কি আমাদের আছে? এতক্ষণ আলোচনার সার্থকতা এখানে যদি আমরা আজকে এই মজলিসে বসেই পণ করতে পারি যে ইনশাআল্লাহ আমরা আজকের পর থেকে তাহাজ্জুদের অভ্যাস করে ফেলবো। নিয়ত আছে কার কার? হাত দেখি। কবুল করার মালিক তো আল্লাহ। আমি চেষ্টা করব, প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার সকল ভাইদেরকে বোনদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত নামাজ যারা আদায় করতে পারেননি মেহেরবানি করে আদায় করেন।